যে করব কিছুই বুঝতেছি না, মন চায় আবার বিদেশ চলে যাই। দুই ভাইয়ের কাছে টাকা পয়সা পাঠাইলাম বিদেশ থেকে, এখন কোনো টাকা পয়সাই নেই ওদের কাছে। দেখি বন্ধুরাটা ফোনতে দিই কোথায় আছে। হ্যালো হ্যালো বন্ধু, তুই কই আছিস? আমাদের বাসায় ছাদে আসতে পারবি? ছাদে আসতো, তোর সাথে অনেক কথা আছে। আরে আমি দেশে চলে আসছি, আর 2 দিন হয়ে গেছে। যা বলার পরে বলবো, সামনে সামনে বলবো, তুই তাড়াতাড়ি আস। আর থাকবোই নেই দেশে, বিদেশ চলে যাবো। তো আসে না কে? ওর কোন সময় ফোন দিলাম এখনো আসতেছে না। বন্ধু কি হয়েছে তোমার? এই যে বন্ধু, এত দেরি তোমার আসতে? আসলাম, একটু বিজি ছিলাম। আরে মন দিল খুব ভালো না, এখন কি করব বলো। এই যে বিদেশ থেকে মাথা এত গরম করছো? মাথা গরম, বিদেশ থেকে আসলাম, টাকা পয়সা দিলাম ভাইদের, কোনো টাকা পয়সা হিসাব দিতে পারতেছে না। আমার চাচারও খবর দিছি, চাচার কাছে বাসায় আসো, আমার ভাইদের ব্যাপারে আমার একটা ভালো ডিসিশন দাও, আমি কি করলে আমার এই টাকা পয়সা হিসাব পাবো। আর আমি তো সারা জীবন এভাবে থাকতে পারি না, পারি না? আমার বিয়ে শাদী করা লাগবে না? হ্যাঁ, তখন কবে বিয়ে শাদী করবো? আমার তো বয়স হয়ে দিতেছে বিয়ে শাদী। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি যখন আমাকে ডাকছো, চলো তোমার ফ্যামিলির লয়ে বসি, তোমার ফ্যামিলি কি সিদ্ধান্ত দেয়, তারপরে এই সিদ্ধান্ত অনুযায়ী সব চলবে। ঠিক আছে? টাকা টাকা পয়সা দিয়ে জমি রাখছে, বাড়ি করছে, ঘর করছে, তা আমার টাকা দিয়ে করবে? তো তাদের টাকা দিয়ে তারা কি করে? ঠিক আছে, তুমি এত টাকা পয়সা খরচ করছো, ঠিক আছে, দেখি তো তাদের সাথে বসি, চলো বসে আলোচনা করি। হ্যাঁ চলো, তোমার সবার সাথে বসে আলোচনা করি, চলো। চলো আসুন। তুমি আইছো ভালো হইছে, এখন মনে করো আমার ঝামেলা একটু মিটিয়ে দিবা। কারণ আমার ভাইদের কাছে এই পর্যন্ত যত টাকা পয়সা দিছি, ভাইরা কোনো হিসেবই দিতে পারতেছে না। চাচাই আছে, তুমি আসো, এটা খালি মীমাংসা করে দাও, কি করবো। ঠিক আছে, তোমার চাচা আইছে? হ্যাঁ আইছে তো। তোমার চাচা যদি আসে, তোমার চাচারে ডাকো, তো তারপরে তো লাস্টে তোমার বড় ভাইয়েরও ডাকবো আমি। ঠিক আছে? তোমার এইরকম ভাবে তুমি বিদেশ খাটে করে আইলা, এত টাকা পয়সা দিলা, যে সব টাকা তোমার নিমিশ করে হারাইলো, কি কারণে হারাইলো দেখি। তোমার চাচারে ডাক দাও, তোমার চাচার কাছে আগে উনি। ও চাচা, চাচা একটু এদিকে আসো তো, এদিকে আসো। বসো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি সবুজের বন্ধু স্বাগত। এখন হলো কি, সবুজের এইটুকু টাকা পয়সা যে বিদেশ থেকে পাঠাইলো, ওর ভাই ও সবাই মিলে সব টাকা আত্মসাৎ করে দিছে। এখন আত্মসাৎ করে দিছে বাইরে। এখন কেমনি কি কোন এখন কয় যে আমি এখন চলার মতো আমার কাছেও টাকা নাই। হ্যাঁ, এর আগে আমারে ফোন দিছিল যে জমি কিনবো, এই টাকা পাঠালো বন্ধু, আমি জমি কিনবো, টাকা চাইছে, টাকা দিলাম। ওর নামে তো জমির কোনো দলিলও নাই, কিছু নেই। টাকা পয়সা কি করতে? আপনার চাচা মুরব্বী মানুষ, আপনার কাছেই কিছু তথ্য থাকার কথা। এখন কি আছে বলেন দেখি আমার কাছে। বলছে মানে টাকা আত্মসাৎ করছে। ও বুঝলে কেন টাকা আত্মসাৎ করছে না কি করছে? ভাই তো দুজন আপন মা এক মা ঘরের ভাই, এরা টাকা আত্মসাৎ করছে। আমি তো জানি যেটু সবুজ টাকা পাঠাইছে, এটা দোনো ভাই মিলে ছিল, জায়গা জমি রাখছে, বাড়ি টাড়ি করছে। ওকে যে কোনো হালাই নেই, এটা তো ওদের জন্য। ওদের বলছে তোমার কাছে, তুমি বন্ধু মানুষ, তুমি আত্মসাৎ করছে। আর কিভাবে বুঝলে? ওর নামে তো কিছুই নাই। কেন? ও যে ওর নামে জমি দলিল করার কথা ছিল, ওর নামে কোনো জমি দলিল নাই। ওর নামে ঘরটা ঠিক করার কথা ছিল। ও আইসে বিদেশ থেকে আসে যে ভালো টাকা পয়সা দিয়েছে, আমার ঘরটা থাকবো, আমি ভবিষ্যতে বিয়ে করে বউ উঠে নিয়ে আসবো। কিন্তু ঘরের যে পরিবেশ, এই পরিবেশে কিছুই নেই। নতুন বিয়ে করে কোথায় কাগজপত্র দলিল বলি দেখছে না? দেখে আনতাছে যদি কয়, তাই এটা তো হয় না। আর শাসন দেখতে চাইছে আমার নামে কি করছেন, কাগজ দেখতে চাইছে, আনতাছে বলে তুই না। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওর বড় ভাইরে ডাকান, বড় ভাইরে ডাকান, কাগজ সমস্যা নেই। দেখে উনি কি আছে না আছে। ও তো মনে করছে সব শেষ, আমি নিঃস্ব, এর লাগে আমার ফোন দিয়ে ডাকে লয়েছে, সাগর বন্ধু তুমি আসো, আমার সব শেষ, আমি এখন আমার কিচ্ছু নেই, আমি দেখবি। এই যে তোর দুই ভাই, তিন ভাইয়ারা
ছাড়া মানুষ বাইরে মানুষ না দেখে এরাই এটা নিজেরাই নিজের সমস্যা সমাধান করতে পারে। ভাইয়া আমার নামে কি করছেন, তা আমার দেখান, এরকম হইতে পারে। এখন তো বাইরে মানুষের কাছে বলা ঠিক না, যদি নাই করে তখন বাইরে মানুষের কাছে বলতে পারি। এটা তো সবসময় খালি এক বেলা নাই খেলে ফেলতেছে, খালি তোমার ধানি জমি রাখছি, বোন বিয়ে দিছি, ফ্ল্যাট কিনছি, তো এসব করে আমার লাভ কি? তা আমি যে বিয়ে করবো আমার তো সেই টাকাটাই তো নাই, আমার বিয়ে করতে হবে না? এখন মানে তোমার বড় ভাই কই, মেজে ভাই কই, এখন ডাক দাও। মেজো ভাই, ও মেজো ভাই, আসতেছি। এদিকে আসো। তোমার বড় ভাই ডাক দাও। মেজো ভাই, আসতেছি। এদিকে আসো। বড় ভাই ডাক দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চা করতে গেছি। ভালো ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ। এখন আপনাদের এই নিয়ে আপনার ভাই ছোট ভাই ডাকলো, এখন আপনার চাচার সাথে কথা বললাম, আপনার কি? কথা বলেন। সবুজের সাথে আমার সাথে কালকে দেখা একটু রাস্তায় থাকে তো একবারইতে, কিন্তু দেখা হয় না। ধরিয়ে কয়ে গেলে এত বছর ঢাকাতে বিদেশ থেকে এলাম, 50 লক্ষ টাকা দিলাম মেজে ভাই বড় ভাই কাছে। আমার জন্য কি করলো? কিছুই তো করে নাই। এখন আইসি বিদেশ বলে বয়স হয়েছে, আমি বিয়ে শাদী করবো, তারপর আল্লাহ নিলে আবার যাবো, আমার লাগে কি করছে? আচ্ছা চালন। এই ছোট ভাইদের কয় যে মানুষের যে বেড়ায় এটা কয় আমার জন্য কিছু করে দানি জমি রাখছি, ফ্ল্যাট কিনছি, বোনের বিদেশে টাকা পয়সা তো খরচ হয়েছে, আমরা দুই ভাই খরচ করে টাকা পয়সা খরচ করে ওর এই বিদেশ পড়াইছি। ও টাকা 50 লাখ পাড়াইতে, 50 লাখ টাকার জমিন রাখছি, ফ্ল্যাট রাখছি, বোন বিয়ে টাকা পয়সা নাই। ওরা যে বিয়ে শাদী করাবো আরো 5 বছর থাইকে, ওর বয়স তো তেমন হয় নাই, 26 বছর বয়স, আর 5 বছর থাইকে তারপর সোনা কনে সামনে বার আইলে বিয়ে করম। হ্যাঁ, মানুষের কই বেড়াই হবে, আমরা ওর টাকা পয়সা খাইনি, কিন্তু আমরা দুই ভাই টাকা পয়সা খরচ করে ওরে পাঠাইছি। না, এটা তো আর আমি বলছি, দেখ তোর মেজে ভাই বড় ভাই তোর জন্য অনেক কিছু করছে। তোর বাবা মারা গেছে ছোটকালে, তোর লেগে বহুত কিছু করছে, তোর লেগে জায়গা রাখছে, জমি দেখছে, বাড়ি করছে, এত সুন্দর করে টাইস মেস করিয়া তুই বিয়েকে টিয়ের সাথে করবি, এলে গিয়া তাহলে তোর ভাই তো তো করে ই করবো না। হ্যাঁ, তাই শুনস, ভালো কথা সুন্দরভাবে কয়, মানুষের কাছে বলবি না, এটা বলছি। বন্ধু দেখ, এখন তোমার চাচা কইছে, তোমার বড় ভাই কইছে, ঠিক আছে? তুমি আর রাত ঘোষা কিছু করো না, আর 5টা বছর থেকে আসো, গয়না গাড়ি দা আছে তোমার। যদি এই ভাই এই মেজো ভাইয়ের অ্যাকাউন্টে টাকা না পাঠাতে মন চায়, তাহলে তোমার বড় ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাবে, ঠিক আছে? নাহলে তোমার নিজের কাছে রাখো 5টা বছর, আর তুমি ধৈর্য করে বিদেশ ঘুরে আসো। না, আমি কালই চলে যাব, বাংলাদেশে আর থাকবোই না। মেজু ভাইয়ের অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো না, টাকা বড় মেয়ের অ্যাকাউন্টে পাঠাবো। তবে আমি আসার পরে সর্বপ্রথম আমার কাজ আমার বিয়ে করা। এটা ঠিক আছে, তবে আমি একটু কথা কই শোনো। তোমার তো 2টা ভাই, তোমার সহ 3টা। আমি যেটা মনে করি, আমার একটু রক্ত, কিন্তু তোমার বড় ভাই শিক্ষা, তোমার মেজে ভাই 26, এর মতন সরল সোজা মানুষ হয় না। তুমি আর কিভাবে ভুল ভাবতো? ভুল আমার এই ভাববো? জবাবটা দাও তুমি। সেই জবাবটা কি? সে দেখা দেবো টাকা পাঠাবো, ফ্ল্যাট কিনবে, জমি কিনবে, অমুক করবে, সমুক করবে, আমি এগুলো দিয়ে কি করবো? আমার তো বিয়ে করা। তো বিয়ে করলে তুমি বিয়ে করে তুমি খাবার কি? তোমাকে ভবিষ্যৎ করিয়ে দেবে না? পাড়া বড় ভাইদের যে টাকা পাঠায় পাড়া সমস্যা তোমাকে নাই, ভবিষ্যৎ করিয়ে দেবো নাকি? বোনের 5 বছর থাইকে সোনা কোনা লইয়া আপনি তো বিভিন্ন জায়গায় মাইয়া বিভিন্ন জায়গায় বিয়ে শাদী দেন, ঘটক করেন, আপনি অর্ডার করেন। 5 বছর দেখে লাগে একটা দেখে রাখলে আপনার চাচা দেখে ভালো না লাগে, যা করছো করছো, ভালো যদি না লাগে তুমি যতদিন থাকো টাকা তুমি কেমন রাখো রাখো, ভাইয়া বিয়ে শাদী করো, তারপর বলতে পারবা তোমার ভাই তোমার ভাগাইলো না জিতেইলো। তুমি বিয়ে শাদী করে তোমার ঘর সংসার কি লাগে সব কিছু তোমার 2 ভাই তোমার ইনভেস্ট থেকে, তুমি তখন বলতে পারবা ভুল ভাঙবে। ঠিক আছে, আচ্ছা, মন করে কিছু করো না বন্ধু, ঠিক আছে? তুমি এই সাদা বন্ধুর কথা একটু শোনো, তুমি আর 5টা বছর তুমি বিদেশ থেকে আসো, ঠিক আছে? হ্যাঁ, আমি আর বাংলাদেশেই থাকবো না, আমি কালকেই চলে যাবো বিদেশে। বসো, হ্যাঁ, বসো, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। কালকেই চলে যাবো বিদেশে, সবাই বসো, কথা আছে, বসো। থাকবোই নাই দেশে আর। তোমার একটা কথা বলি, শোনো। তুমি এককালে দিয়ে সবকিছু চিন্তা ভাবনা ছাড়িয়া তুমি যে আর 5টা বছর বুঝিয়া হও, তোমার লাগে আমি এদিকে মাইয়া দেখে রাখি, তোমার ভাই গল নিয়া সুন্দর দেখিয়া, তারপর মাইয়া দেখলে ঠিক আছে। যদি মানে আমাকে ভালো লাগে 5 বছর না, যদি আর আগেও বিয়ে করার যোগ্য থাকে, তাহলে তোমাকে নিয়ে আসবো। বেশি করে টাকা পয়সা কামাই আনো, টাকা টাকা সময় তোমার টাকা পয়সা তোমার বাইরে কেউ খাবে না, তুমি যাও 5 বছর পর থেকে আসো। কিন্তু ভাই আমি কালকেই চলে যাবো বিদেশে। আর 2-4 দিন থাকাইছো গোল কালকেই চলে যাবো, এই দেশেই থাকবো না, কালকেই চলে যাবো। তোর